রাজ্যে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। পরবর্তী শুনানি সোমবার রয়েছে, আগামী সোমবার পরবর্তী শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্থার বেঞ্চের নতুন ওবিসি তালিকা প্রকাশে স্থগিতাদেশ দিয়েছিল এবং সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। এবার হাইকোর্টের সেই নির্দেশ বা স্থগিতাদেশ শীর্ষ আদালতের। আপাতত একটা স্থগিতাদেশ হয়েছে। এটা একটা বৃহৎ ইস্যু, কারণ এখানে বিভিন্ন স্টুডেন্ট যারা চাকরি করছে এবং যারা চাকরির জন্য অ্যাপ্লাই করবে এবং যারা বেকার যুবক, তারা কিন্তু অনেকেই যে এই যে সার্টিফিকেট হোল্ড করে আছে এবং এই যে একটা অস্থির পরিস্থিতি এবং এটাকে চ্যালেঞ্জ করে একটা সাবজুডিস হয়ে আছে, তারা কিন্তু বিভিন্ন মানুষ এটা সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে যে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছেন এবং এটা হাইকোর্টে এটা রিমান্ড ব্যাক করেছেন যে এটাকে তাড়াতাড়ি শুনে 6 সপ্তাহের মধ্যে এটা নিষ্পত্তি করার জন্য, এটা একটা সদর্থক। কারণ যদি হাইকোর্টের হস্তক্ষেপে, হাইকোর্টের মনিটরিং এ যদি এই মামলাটা নিষ্পত্তি হয়, যে নতুন বেঞ্চ গঠন করার কথা বলা হয়েছে, আমি আশা করব নতুন বেঞ্চ গঠন করে এই মামলাটির একটা নিষ্পত্তি হবে এবং সাধারণ মানুষ এখান থেকে স্বস্তি পাবে। রাজীব চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। রাজীব, এক্ষেত্রে শীর্ষ আদালতের কি পর্যবেক্ষণ ছিল? দেখো, শীর্ষ আদালতের আজকে পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির বেঞ্চের যে একটি সরকারি নির্দেশিকা এবং যেটি এক্সিকিউটিভ অর্ডার বলা হয়, সেই এক্সিকিউটিভ অর্ডারকে কিভাবে আদালত একেবারেই খারিজ করে দিতে পারে এবং এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার বৈধতা নিয়ে, তার এখতিয়ার নিয়ে আদালত আজকে প্রশ্ন তুলেছে এবং স্থগিতাদেশের ওপরে কার্যত স্থগিতাদেশ দেওয়া হয়েছে। 31শে জুলাই পর্যন্ত যে স্থগিতাদেশ ছিল তার উপরে স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি নতুন বেঞ্চ গঠন করে এই মামলার শুনানি করতে হবে এবং শুধু তাই নয়, এবং এক্ষেত্রে জানিয়ে দেওয়া হয়েছে যে আদালত জানিয়েছে আগামী সোমবার এই মামলার তারা পরবর্তী শুনানি তারা করবেন এবং এক্ষেত্রে যেটা রাজ্য সরকার মনে করছে যে তাদের সাময়িক স্বস্তি এবং অনেকটাই ক্ষেত্রেই তারা নৈতিকভাবে তাদের জয় হয়েছে বলে তারা মনে করছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। এই প্রসঙ্গে আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলেছেন শুনবো। সুপ্রিম কোর্ট যেটা বললেন, নোটিশ ইস্যু করলেন আর বললেন যে হাইকোর্টই কন্টেম্পট শুনবে। হাইকোর্টের আদেশ যেগুলো সুপ্রিম কোর্ট টাচ করেনি সেগুলো হাইকোর্টই শুনবে, এইটা তাদের প্রাথমিক মতামত দিয়েছে। এখন নোটিশ ইস্যু করেছে, যেহেতু সবাই হাজির হয়নি, রাজ্য সরকার এবং এসএসসি চেয়ারম্যানেরা হাজির হয়েছিলেন, নোটিশ ইস্যু করেছে, এরপরে চূড়ান্ত শুনানি হবে। তৃণমূল কংগ্রেসের প্রতিক্রিয়া আমরা পেয়েছি, অরূপ চক্রবর্তী, শুনবো তিনি কি বলেছেন। আজকে সুপ্রিম কোর্টের রায় পরিষ্কার বলে দিল যে এর আগের রায়টা ত্রুটিপূর্ণ ছিল এবং এই রায় কার্যত আগের রায়কে খারিজ করে দিল। আমি ধন্যবাদ জানাই মহামান্য সুপ্রিম কোর্টকে, কিন্তু বাংলার মানুষ যেন সেই সব রাজনৈতিক কাকচিল শকুনগুলোকে না ভোলেন যারা উল্লাস করছিল এই আইনি জটিলতায় রাজ্য সরকারের কলেজে ভর্তি প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ায়, যারা নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য মামলাটা লড়েছিল, ওবিসি সংরক্ষণকে আটকে দিয়ে রাজ্যের হাজার হাজার ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে অনিশ্চিত করে দিয়েছিল, সেই বাম রামের কাকচিল শকুনের অদৃশ্য প্রেতাত্মাগুলোকে যেন বাংলার মানুষ না ভোলেন, যারা একটা প্রজন্মকে নষ্ট করে দিতে চেয়েছিল নিজেদের রাজনৈতিক ফায়দার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।